আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এসএসসি ফিজিক্স 2025 তোমাদের জন্য। বোর্ডের লেখা দেখে বুঝতে পারতেছো আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে তোমাদের ফিজিক্স চতুর্থ চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে শক্তি সংরক্ষণশীলতা রিলেটেড একটা টপিক। যেই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে কোশ্চেন এসেই থাকে। তো এই টপিক থেকে যত টাইপের কোশ্চেন আসার মতো বা আসতে পারে সবগুলোর টাইপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। অনেক স্টুডেন্টের কাছে নাকি এই টপিকে কোশ্চেনগুলো একটু হার্ড মনে হয়। সো আসো দেখি তোমাদের এই টপিকটা একটু সহজ করা যায় কিনা। তো ভাইয়া কথা হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো যদি তোমার আসে দুই তিনটা ইনফরমেশন তোমার মাথায় রাখতে হবে। কীরকম, যে কোনো একটা বস্তুকে তুমি ভূমি থেকে যত উচ্চতায় নিক্ষেপ করবা, যত উচ্চতায় নিক্ষেপ করবা সর্বোচ্চ উচ্চতায় বেগটা শূন্য হয়ে যায়। কি বললাম ভাইয়া? সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত? শূন্য। ঠিক আছে। এবং গতিশক্তি মানে কি? ইকে, তাই তো? গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করি। ইকে সমান কি? হাফ এম বি স্কয়ার। ঠিক আছে। গতিশক্তি ইকে সমান কি? হাফ এম বি স্কয়ার। যখন তুমি গতিশক্তি বের করবা তখন উচ্চতা চিন্তা করবা উপর থেকে নিচে। ঠিক আছে। এবং যখন তুমি বিভব শক্তি বের করবা, বিভব শক্তি মানে কি? ইপি সমান এমজিএস। ইপি সমান কি? এমজিএস মানে বিভব শক্তি। যখন তুমি বিভব শক্তি হিসাব করবা তখন উচ্চতা চিন্তা করবা নিচ থেকে উপরে। দেখো কিছু বুঝছো কিনা? সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। যখন তুমি গতিশক্তি বের করবা তখন উচ্চতা কাউন্ট করবা উপর থেকে নিচে। ঠিক আছে। এবং যখন তুমি বিভব শক্তি বের করবা তখন উচ্চতা চিন্তা করবা নিচ থেকে উপরে। আশা করি বুঝতে পারছো। তো আসো এক নাম্বার টাইপ বোঝানোর আগে চিত্রটা একটু এই পাশে তুলে আনি, কারণ তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো কিরকম, মনে করো এখানে একটা বস্তু আছে, এই হচ্ছে তোমার কি? এ বিন্দু, এটা এ বিন্দু, এখানে দিয়েছে কি? বি বিন্দু, এখানে দিয়েছে কি? সি বিন্দু, এখানে দিয়েছে ডি বিন্দু। ঠিক আছে। এবং এই উপর থেকে এই ভূমি পর্যন্ত যে উচ্চতা, এই উচ্চতাটা বলে দিচ্ছে কত? 100 মিটার। ঠিক আছে। এবং এর থেকে বি পর্যন্ত যে উচ্চতা, এটা বলে দিচ্ছে কত? এটা বলে দিচ্ছে 20 মিটার। ঠিক আছে। এবং সি থেকে ডি এটা উচ্চতা বলে দিচ্ছে 30 মিটার। দেখো এটা তোমার প্রশ্ন বলা আছে। এবং এখানে যে একটা তুমি বস্তু রাখছো এম বর, এই এম বরের বস্তুর বর বলে দিচ্ছে কত? 10 কেজি। এইটুকু তোমার কোশ্চেনে দেওয়া ছিল। এখন এখান থেকে কয় টাইপের কোশ্চেন আসে দেখো। প্রথম টাইপ হচ্ছে যে বস্তুটা যখন তুমি উপর থেকে ছেড়ে দিবা সে তো মুক্তভাবে পড়তে থাকবো, তাই না? সে কিন্তু মুক্তভাবে পড়তে থাকবো। প্রশ্ন হচ্ছে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে? 3 সেকেন্ড পর। তাহলে ধরলাম যে 3 সেকেন্ড পর বস্তুটা কতটুকু পড়তেছে, ধরলাম 3 সেকেন্ড পর বস্তুটা ভূমি থেকে এতটুকু, মানে উচ্চতা থেকে এতটুকু নিচে নামছে। ঠিক আছে। যে 3 সেকেন্ড পর কতটুকু নিচে নামছে? এতটুকু নিচে নামছে। একটু লাল করে দিয়ে দেখাই। দেখো এই যে এতটুকু নিচে নামছে। তোমাকে কোশ্চেন করছে যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, নাকি বুঝো নাই? একটা বস্তু যদি তুমি উপর থেকে ছেড়ে দাও তাহলে এটা 3 সেকেন্ডে কতটুকু নামবো, এটা হচ্ছে তোমার মেইন টার্গেট। তাহলে 3 সেকেন্ডে ধরলাম যে 3 সেকেন্ডে এক নম্বর কোশ্চেন টাইপ দেখো এক নম্বর কোশ্চেন টাইপ ধরলাম কি 3 সেকেন্ডে কতটুকু নামছে, ধরলাম কি 8 মিটার নিচে নামছে, নিচে নামে। ঠিক আছে। 3 সেকেন্ডে কতটুকু নিচে নামে? 8 মিটার নিচে নামে। তাহলে এইচ এর ফর্মুলা কি তুমি জানো না? তাহলে এই সমান কি? ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে। তো বা এখন ইউ কত? সর্বোচ্চ উচ্চতায়। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা ছিল স্থির। বস্তু যখন তুমি ছাড়ছ তখন সে আস্তে আস্তে গতিশীল হয়েছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন সে স্থির ছিল তখন তার মধ্যে আদিবেগ ছিল কত? 0। আদিবেগটা 0। শূন্যের সাথে যখন তুমি টি গুণ করবা রেজাল্ট অটোমেটিক হয়ে যাবে 0। বুঝতে পারছো? শূন্যের সাথে সারা পৃথিবী গুণ করলে রেজাল্ট কত? 0। তাহলে এখানে মানটা 0 প্লাস হাফ জির মান কত? জির মান হচ্ছে কত? 9.8 ইন্টু টি বলতে কত সেকেন্ড নামছে? 3 সেকেন্ড। এখানে চাইলে তারা 5 সেকেন্ড 10 সেকেন্ড যাই বলে দেব। বলছে 3 সেকেন্ডে কতটুকু নামলো, তাহলে 3 সেকেন্ড হইতেছে বসাই দিলাম, তারপরে স্কোয়ার। ঠিক আছে। তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 এর সাথে 9.8 গুণ করবা, তাহলে 2 দিয়ে ভাগ করবা, মানটা আসবে 44.1 মিটার।
কিছু বুঝতে পারছো? যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে 3 সেকেন্ডে কতটুকু নামছে? 64.1 মিটার নামছে। তাহলে ভূমি থেকে আসছে কতটুকু? সম্পূর্ণ যদি 100 হয়, 100 থেকে যদি তুমি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে তো তুমি এইটুকু পেয়ে যাবা, নাকি বুঝো নাই? তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? তাহলে 100 মাইনাস 64.1 মিটার। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখো 55.9 মিটার। আশা করি 1 নম্বর টাইপ তোমার হয়ে গেছে। যদি কোশ্চেনে আসে যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, তাহলে তোমার প্রথম টার্গেট হচ্ছে সে মূলত নামছে কতটুক। তাহলে 3 সেকেন্ডে নামছে 64.1 মিটার। তাহলে এতটুকু যদি নামে তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? এত মিটার উচ্চতায় আছে, 55.9 মিটার। না বোঝা নাই? তাহলে 1 নম্বর কোশ্চেন শেষ। দেখো 2 নম্বরে কি বলছে যে এ বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এটি কত বেগে কত সময় পর। এখানে দুইটা কোশ্চেন একসাথে করা হয়েছে। দেখো এ বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে। কত বেগে বা কি চাইছে তোমার কাছে? বেগ চাইছে না? তাহলে কত বেগে ধরলাম যে এ বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এটি কত বেগে? বি বেগে ভূমিতে আঘাত করবে। বি বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে কি ধরলাম যে দড়ি এ বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে এটি কত বেগে আঘাত করবে? বি বেগে আঘাত করবে। তো দ্বিতীয়তে তুমি সূত্র পড়ছো, বি বেগের সূত্রগুলো পড়ছো কিরকম? যে বি স্কয়ার সমান কি? ইউ স্কয়ার প্লাস 2gh। দেখো বুঝছো কিনা? তাহলে একটা বস্তুটা যদি তুমি উপর থেকে মুক্তভাবে ছেড়ে দাও এটা ভূমিতে কত বেগে আঘাত করবো? কত বেগে আঘাত করব? তাহলে ওই যে বললাম আদিবেগ সবসময় শূন্য। হ্যাঁ, আর একটা কথা বলি যে এই রিলেটেড কোশ্চেনগুলাই সবসময় ইউ এর মান তুমি 0 বসায় দিবা, কারণ আদিবেগ কি থাকে? শূন্য। প্লাস 2 ইন্টু 0 মানে হচ্ছে কত? 9.8 ইন্টু উচ্চতা। ভাই উচ্চতা কতটুকু ছিল? উপর থেকে যখন একটা বস্তু পড়তে থাকবো নিচে তখন উচ্চতা হচ্ছে কত? 100। ঠিক আছে, তাহলে বি মান কত আসতেছে? এই পাশে স্কয়ার, পাশে গেল কত? রুট। তাহলে কত? 2 ইন্টু 9.8 ইন্টু 100। দেখো ক্যালকুলেশন করলে মানটা কত আসে? তাহলে কত? 2 ইন্টু 9.8 ইন্টু 100। তো রুট করলে কত? 64.27। কত? 64.27 ms ইনভার্স 1। তাহলে একটা বস্তুরে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও মুক্ত হবে এটা ভূমিতে কত বেগে আঘাত করবে? 64.27 ms ইনভার্স 1 বেগে আঘাত করবে। আসলে তোমার 2 নম্বর টাইপটা শেষ। যদি কোশ্চেনে আসে যে এ বিন্দু থেকে কোনো একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে এটা কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে এই নিয়মে তুমি করে ফেলবা। ক্লিয়ার? তো শেষ। তারপরে কোশ্চেনটা কি? সেম একই টাইপ, যে এ বিন্দু হতে একটা বস্তু যদি তুমি মুক্তভাবে ছেড়ে দাও তাহলে এটা কত সময় পর আঘাত করবে? কত সময়? তাহলে কি চাইছে এখন তোমার কাছে? টির মান। ধরলাম যে দড়ি কি? এটা 3 নাম্বার টাইপ। যে এ বিন্দু হতে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে টি সময় পর, কত সময়? টি সময় পর ভূমিতে আঘাত করবে। টি সময় পর ভূমিতে আঘাত করবে। আশা করি বুঝতে পারছো যে একটা বস্তুকে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও তাহলে এটা ভূমিতে আসতে কত সময় লাগবে? টি সময় লাগবে। ঠিক আছে, তো তাহলে টির ক্ষেত্রে এইচ সমান কি? এই সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। ঠিক আছে, তো তাহলে কোনো সমস্যা? তাহলে দেখো এইচ সমান ইউ এর মান যদি 0 বসে তো এটা যাবে 0 প্লাস হাফ অফ জি টি স্কয়ার। তাহলে এই জিটি স্কয়ারটা যেহেতু আমি টির মান বের করব, তুমি যেটার মান বের করবা এটা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করবা। তাহলে জিটি স্কয়ারটা আমি এই পাশে নিয়ে আসি, এইচটার ওই পাশে নিয়ে যাই। তাহলে কি করতে পারি? যে জি টি স্কয়ার সমান কি? সামনে একটা হাফ ছিল, হাফ জিটি স্কয়ার সমান এইচ, বা জি টি স্কয়ার সমান কত? জিটি স্কয়ার সমান 2h। এই পাশে করি, বা টি স্কয়ার সমান কত? 2h বাই জি। এই পাশে স্কয়ার করে এই পাশে আসলে কি হয়ে যাব? রুট। বুঝছো কিনা?
এখন তুমি 2 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান তো তোমার দেওয়া আছে 100, বসায় দাও, জি এর মান কত 9.8, ক্যালকুলেশন করে যা আসবে এটাই आंसर। বুঝতে পারছো? পরে বলবা যে এত, হ্যাঁ সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই এককগুলো যদি তুমি না দাও তাহলে তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। আসলে বুঝতে পারছো? দেখো তারপর হচ্ছে কি এটা, ভূমি থেকে কত উচ্চতায় গতির শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এখানে এই টাইপের কোশ্চেনগুলো একটু ম্যাক্সিমাম বেশি আসতেছে, যে ভূমি থেকে কত উচ্চতায় গতির শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, 1/4 হবে, 1/7 হবে, 3 গুণ হবে, 1/3 হবে, যেই টাইপের কোশ্চেনই করুক না কেন। হ্যাঁ দেখো একটু চিত্রটা একটু মুছে দিই, আমি আবার আঁকার চেষ্টা করি। তাহলে তোমার চিত্রটা আসলে এরকম যে এই ছিল এ বি সি কি ডি, ঠিক আছে? তাহলে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে এইটুক সম্পর্ক মান দিয়ে দিচ্ছিল আবার কত 100, এটা মান দিয়ে দিচ্ছে 100, এবং এখানে একটা বস্তু রাখছে, বস্তুর ভর বলে দিচ্ছে কত 10 কেজি, 10 কেজি। তাই তো প্রশ্ন বলছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা ভাইয়া তুমি কি জানো কত উচ্চতা? তুমি তো জানো না, আমিও জানি না। ধরলাম ভূমি থেকে কত x মিটার উচ্চতা, ধরলাম এই যে এখানে, ঠিক আছে? তাহলে ধরলাম কি ভূমি থেকে x মিটার উচ্চতা, এইখানে আইসা কি হইব গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয়ে যাইব। তাহলে ভূমি থেকে x মিটার উচ্চতা, হ্যাঁ তোমাকে একটু আগে বলছিলাম যখন তুমি বিভব শক্তি হিসাব করবা তখন উচ্চতা কাউন্ট করবা কি নিচ থেকে উপরে, ঠিক আছে? এই পজিশনে ধরলাম কি আইসা যে ভূমি থেকে x মিটার উচ্চতায় এই বিন্দুতে আইসা কি হয়ে যাব গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাব। তাহলে এটা কয় নাম্বার? ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায়, হ্যাঁ উচ্চতায় কি বিভব শক্তি, ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি মানে কি ইপি, তাই না? তাহলে ইপি সমান কি, ইপি সমান হচ্ছে এম জি এইচ, নিয়ম হচ্ছে এইচ, কিন্তু তুমি কি এখানে এইচ ধরছো নাকি এক্স ধরে নিছো? তাহলে এক্স ধরছো, তাহলে বসাবে কত এক্স, বুঝতে পারছো? তাহলে ভূমি থেকে এক্স মিটার যেহেতু ধরছো তাহলে উচ্চতা হবে কত এক্স, ইপি সমান কি এম জি এক্স, ঠিক আছে? এখন এই যে এখানে যে একটা বস্তু আসছিল এম ভরের বস্তু, এখন গতি শক্তি যখন তুমি হিসাব করবা এই বিন্দুতে বিভব শক্তি যখন হিসাব করছো তখন নিচ থেকে উপরে নিছো, এখন যখন গতি শক্তি হিসাব করবা তখন উপর থেকে নিচে, তাহলে উপর থেকে নিচে মানে কি এই যে এইটুক, ঠিক আছে? উপর থেকে নিচে মানে কি এইটুক। এখন যে এইটুক কিভাবে বের করবা? ধরলাম সম্পূর্ণ হচ্ছে কত এইচ, সম্পূর্ণ কত এইচ, এইটুক যদি এক্স হয় তাহলে এই এইচ থেকে যদি তুমি এইটুক বাদ দিয়ে দাও তাহলে তো এইটুক পাইবা, তাহলে এইটুক মানে কত হবে এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো আশা করি? না বুঝো নাই? দেখো ধরলাম সম্পূর্ণ উচ্চতা কত এইচ, সম্পূর্ণ উচ্চতা এইচ, তাহলে এইটুক যদি এক্স হয় তাহলে সম্পূর্ণ উচ্চতা থেকে যদি তুমি এইটুক বাদ দিয়ে দাও তাহলে তো এইটুক পাইবা, তাহলে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে এইচ, এর থেকে যদি তুমি এক্স বাদ দিয়ে দাও তাহলে এইটুক পাওয়া যাবে। বুঝতে পারছো আশা করি? আচ্ছা তাহলে কি বললাম যে এম ভরের বস্তু থেকে, এম ভরের বস্তু থেকে কত মিটার নিচে এইচ মাইনাস এক্স মিটার নিচে গতিশক্তি, মানে কি ইকে, তাই না? ইকে সমান কি হাফ এম বি স্কয়ার, ঠিক আছে তো? হ্যাঁ ইকে সমান কি হাফ এম বি স্কয়ার, তাহলে হাফ ঠিক রাখলাম, এম ঠিক রাখলাম, আর বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2g, এখন এইচ কত? এইচ মানে তো এইটুক, যখন তুমি এই বিন্দুতে বিভব শক্তি হিসাব করছিলা তখন নিচ থেকে এইটুক নিবা, যখন গতিশক্তি হিসাব করবা তখন উপর থেকে এইটুক, মানে কত h মাইনাস এক্স, তাহলে h মাইনাস এক্স। দেখো বুঝছো এটুক? হ্যাঁ তাহলে এই টাইপের কোশ্চেন আসলে ফার্স্টে কি ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি এত এবং এম ভরের বস্তু থেকে এত মিটার নিচে গতিশক্তি এত,
ঠিক আছে। তাহলে সূত্র বসানোর পর তুমি b স্কয়ার সূত্র ফেলাই বা u স্কয়ার প্লাস 2g, আর এখানে h এর মানটা সবসময় h মাইনাস x বসাইবা, h মাইনাস x। তাহলে দেখো এই যে 2 এই 2 কাটা, তাহলে এখানে আছে কি m, u এর মান কত 0, তাহলে এখানে থাকতেছে m, এখানে আছে কত g ইনটু h মাইনাস x। হ্যাঁ, এক লাইন শর্ট করলাম। ঠিক আছে, u এর মান যদি তুমি 0 বসাও 2 আর 2 কেটে দিলাম, এবং এখানে আছে m, m এর সাথে g গুণ, এটাও কি আছে গুণ অবস্থায়, তাহলে mg ইনটু কত h মাইনাস x। তাহলে বিভব শক্তি পেয়ে গেলাম এবং কি গতি শক্তি পেয়ে গেলাম। এখন তোমার কাজ হচ্ছে প্রশ্ন মতে মুছে দিই। হ্যাঁ, দেখো তুমি কি করি দেখো, প্রশ্ন মতে লিখলাম ইকে সমান কত ইপি। ঠিক আছে, প্রশ্ন মতে লিখবা ইকে সমান ইপি। এখন তুমি একটু খেয়াল করবা যে ভাইয়া ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, কার দ্বিগুণ বলে দিছে, বিভব শক্তির দ্বিগুণ। যার সাথে গুণ বলবো তুমি তার সাথে গুণ করে দিবা, তাহলে এই যে বিভব শক্তির দ্বিগুণ। হ্যাঁ, এখন যদি বলতো যে গতি শক্তির দ্বিগুণ, তাহলে গতি শক্তির সামনে একটু বসাই দিতা, না বুঝো নাই, আসলে বুঝতে পারছো। তাহলে ইকে সমান কত পাইছি, ইকে সমান কত mg ইনটু h মাইনাস x। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, আর একটা সহজ কথা বলি, গতি শক্তি সবসময় এটা পাইবা। হ্যাঁ, আর বিভব শক্তি সবসময় কি mgx, mgx, এদের সাথে একটা 2 ছিল, তাহলে 2 ইনটু mgx। বুঝতে পারছো। তাহলে এখান থেকে কি করতে পারো, এই যে mg কাটা, হ্যাঁ, এখানে আছে কি h মাইনাস x ইকুয়াল টু, এখানে আছে কত 2x, তাহলে x গুলো এক পাশে করো, তাহলে h ইকুয়াল টু কত x এর পাশে মাইনাস, ওই পাশে গেলে কি প্লাস, প্লাসের x আর এখানে আছে একটা 2x, মোট কয়টা 3টা x। বুঝতে পারছো। তাহলে x ইকুয়াল টু কত আসছে, তাহলে 3x ইকুয়াল টু কত h, বা x ইকুয়াল টু কত h বাই 3। তাহলে h এর মান তো তোমার প্রশ্নে দেওয়া ছিল, h এর মান কত, এই যে সম্পূর্ণ h এর মান কত 100, তাহলে বসায় দাও 100 বাই কত 3। দেখো 100 তুমি 3 দিয়ে ভাগ করলে মান আসবে কত 33.33 এত মিটার। পরে কি বলবা, যে অতএব ভূমি থেকে 33.33 উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। নাকি বুঝো নাই। তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, তাহলে ফার্স্টে কি করবা, যে ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি বের করবা, তারপরে কি গতি শক্তি বের করবা, তারপর প্রশ্ন মতে দিয়ে ক্যালকুলেশন করবা, আনসার মিলতে বাধ্য। শেষ। তারপর হচ্ছে কি লাস্ট টাইপ কোশ্চেন। দেখো বলছে যে এ বি সি ডি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, অথবা এই কোশ্চেনটি এভাবে আসতে পারে যে দেখাও যে এ বি সি বিন্দুতে এবং ডি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকে, তোমার যেভাবে আসুক না কেন। তাহলে একটু আঁকি, এটা হচ্ছে কি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে কি ডি বিন্দু, এবং সম্পূর্ণ উচ্চতা কত দেওয়া আছে, সম্পূর্ণ উচ্চতা দেওয়া আছে 100 মিটার। এখানে একটা এমব্রয়েডারি বস্তু আসছিল, বস্তু ভর দেওয়া ছিল কত 10 কেজি, এটুক তো। এবং এই যে এইটুক যে উচ্চতা, এইটুক উচ্চতা প্রশ্নে বলা ছিল, এই যে এইটুক বলা ছিল, হ্যাঁ, এইটুক কত বলা ছিল, সম্ভবত 20 মিটার। এবং এইটুকু বলা ছিল, এইটুক বলা ছিল সম্ভবত কত 30। ঠিক আছে, না বুঝো নাই। আচ্ছা দেখো তো, সম্পূর্ণ দেওয়া হচ্ছে 100, এইটুকু আছে 20 এবং এইটুকু আছে কত 30, তাহলে 20 এবং 30 মোট কত 50। তাহলে এইটুকু অবশ্যই কত হওয়ার কথা 50। এটা একটু আমি সবুজ কালি দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে কত, এই যে এইটুকু হচ্ছে কত 50 মিটার। নাকি বুঝো নাই। দেখো এখন এখানে হচ্ছে 30, এটুকু হচ্ছে 50, 80 এবং এটুকু হচ্ছে 20, মোট 100। হ্যাঁ, তোমার প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মানগুলো দেওয়া থাকে না, এই মানগুলো তুমি হিসাব করে বের করে নিবা, দেখবা যে কোথায় কিভাবে যোগ বিয়োগ করলে তোমার মান ঠিক হয়। এখন এ বি সি ডি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তাহলে ফার্স্টে তুমি এ বিন্দু দেখো, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে দেখো, এ বিন্দুর ক্ষেত্রে তাহলে এ বিন্দুর ক্ষেত্রে আর শক্তির সংরক্ষণশীলতা মানে হচ্ছে যে প্রত্যেকটা বিন্দুতে দুইটা করে শক্তি থাকবে, একটা হচ্ছে কি গতি শক্তি আর একটা হচ্ছে কি বিভব শক্তি। তাহলে এই এ বিন্দুতে দুইটা শক্তি পাইবা, গতি শক্তি পাইবা, বিভব শক্তি পাইবা। দুইটা শক্তির সমষ্টি হচ্ছে কি যান্ত্রিক শক্তি। ঠিক আছে,
বা মোট শক্তি। সেম একইভাবে এই বি বিন্দুতে আসো, এখানে দুইটা শক্তি বের করবা, এখানে দুইটা শক্তি বের করবা, এখানে দুইটা শক্তি বের করবা। দেখবা প্রত্যেকটা বিন্দুতে শক্তির মান সমান। যদি সমান না আসে তাহলে মনে করবা তোমার অঙ্কটা একটু ঝামেলা আছে, নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি, গতিশক্তি ইকে, তাই না? ইকে, ইকে সমান কি? হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ এম ঠিক রাখলাম। আচ্ছা ভাইয়া, এ বিন্দুটা কি সর্বোচ্চ উচ্চতা নাকি এর উপর আর কোনো উচ্চতা আছে? নাই। তাহলে এ বিন্দু হইতেছে কি সর্বোচ্চ উচ্চতা। দেখো সবার নিচে হচ্ছে কি ডি, তার উপরে হইতেছে সি, তার উপরে হইতেছে বি, তার উপরে কি আছে এ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? শূন্য। ওই যে ফার্স্ট টাইম লিখে রাখছিলাম সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? শূন্য। তাহলে এখানে যদি তুমি শূন্য বসায় দেবো তাহলে গতিশক্তি কত? শূন্য, একক হইতেছে জুল। না বুঝো নাই? তাহলে এ বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হয়? শূন্য। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। শেষ। এখন আসো বিভব শক্তি। লিখে রাখি যে ইকে কত পাইছিলাম? ইকে, ইকে সমান কি? 0 জুল পাইছিলাম। আচ্ছা, এখন এ বিন্দুর ক্ষেত্রে সেম বিভব শক্তি বের করবা, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি মানে কি? ইপি, তাই না? ইপি, ইপি সমান কি? এম জি এইচ। ঠিক আছে তো? আচ্ছা, যখন তুমি এই বিন্দুতে গতিশক্তি হিসাব করছো তখন উচ্চতা হচ্ছে কি? উপর থেকে নিচে। একটু আগে বলছিলাম যে গতিশক্তি যখন তুমি হিসাব করবা তখন উচ্চতা কি? উপর থেকে নিচে। এর উপরে আর কোনো উচ্চতা ছিল না, এজন্য আমরা কি বলছি? গতিশক্তি হাফ এম বি স্কয়ার। সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, বির মান যেহেতু 0 বসাইছো তাহলে গতিশক্তি কত আসছে? শূন্য। এখন এ বিন্দুতে যখন তুমি বিভব শক্তি বের করবা, বিভব শক্তির সময় উচ্চতা কাউন্ট করতে হবে নিচ থেকে উপরে। তাহলে নিচ থেকে উপরে তুমি যেই বিন্দুতে বের করবা নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত, নাকি বুঝো নাই? বুঝতে পারছো? তাহলে উচ্চতা এখানে কোথা থেকে ধরবা? উচ্চতা ধরবা এই নিচ থেকে এই বিন্দু পর্যন্ত। যেহেতু এ বিন্দুতে বের করতেছো তাহলে উচ্চতা এই নিচ থেকে এ বিন্দু পর্যন্ত। উচ্চতা কত? 100। বুঝতে পারছো? তাহলে উচ্চতা কত? 100। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 10, জি এর মান কত? 9.8 ইনটু উচ্চতা কত? 100। মান দেখো কত আসে? 9800 জুল। 9800 জুল। না বুঝো নাই? তাহলে এ বিন্দুতে গতিশক্তি বের করছো, এ বিন্দুতে কি? বিভব শক্তিও বের করছো। অতএব এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মানে কি? ই এ, মানে এ বিন্দুতে মোট শক্তি কি কি? একটা হচ্ছে ইকে প্লাস আরেকটা হচ্ছে কি? ইপি। ইকে এর মান কত পাইছো? 0 প্লাস ইপি এর মান কত? 9800 জুল। সমান সমান কত? 9800 জুল। বুঝতে পারছো? তাহলে এ বিন্দুতে মোট শক্তি তুমি পেয়ে গেছো। এখন সেম প্রসেস বি বিন্দুতে আসো। তাহলে এ বিন্দুতে কত? 9800। এখন বি বিন্দুতে আসো, যে বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে সেম গতিশক্তি, গতিশক্তি ইকে, তাই না? ইকে সমান কত? হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ ঠিক রাখলাম, এম ঠিক রাখলাম, এম বি স্কয়ার। বি স্কয়ার সমান কি? ইউ স্কয়ার ফেলাইবা প্লাস 2gh। ঠিক আছে? বি স্কয়ার সমান কি? ইউ স্কয়ার প্লাস 2gh। এখন হিসাব আসো, হাফ ঠিক রাখলাম, এম এর মান কত? 10 ইনটু ইউ এর মান কত? 0 প্লাস 2। তুমি বের করতেছো বি বিন্দুতে, তাই না? তাহলে 2 বসাই ইনটু 9.8 ইনটু, এখন বি বিন্দুতে যখন তুমি গতিশক্তি বের করবা, বি বিন্দুতে বের করতেছো তাহলে গতিশক্তি হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। ঠিক আছে? তুমি যেই বিন্দুতে বের করবা গতিশক্তি উপর থেকে ওই বিন্দু পর্যন্ত, তাহলে উপর থেকে এই বিন্দু পর্যন্ত কত? 20। তাহলে এখানে বসাবা 20। না বুঝো নাই? বুঝতে পারছো আশা করি, হ্যাঁ? যখন তুমি গতিশক্তি হিসাব করবা তখন উচ্চতা কি? উপর থেকে এই বিন্দু পর্যন্ত। ঠিক আছে? এবং যখন বিভব শক্তি হিসাব করবা তখন নিচ থেকে এই বিন্দু পর্যন্ত। তাহলে এখানে মানটা কত আসে? মানটা কত আসে? 2 2 কাইটা দেই, তাহলে কত? 20, 9.8 আর হচ্ছে কত? 10। তাহলে 20 ইনটু 9.8 ইনটু 10, 1960 জুল।
তাহলে এখানে মানটা কত আসতেছে 1960 জুল। বুঝতে পারছো? গতিশক্তি পেলাম 1960 জুল। এখন বিভব শক্তি আসো, বিভব শক্তি, হ্যাঁ বিভব শক্তি মানে কি ইকে, ইকে সমান কত, ইকে সমান হচ্ছে mgs, mgs। তাহলে m এর মান কত 10, g এর মান কত 9.8 ইনটু h। এখন h তুমি কিভাবে ধরবা, তুমি b বিন্দুতে বের করতেছো তাই না, b বিন্দুতে তো বের করতেছো, তাহলে b বিন্দু যখন বের করবা তখন বিভব শক্তি নিচ থেকে b বিন্দু পর্যন্ত, আর গতিশক্তি উপর থেকে নিচ মানে b বিন্দু পর্যন্ত। ঠিক আছে, যখন তুমি গতিশক্তি বের করছিলা তখন 20 বসাইছো, মানে কি উপর থেকে b বিন্দু পর্যন্ত। এখন বিভব শক্তি কি নিচ থেকে b বিন্দু পর্যন্ত, তাহলে এখানে মান কত দেখো, এটু যদি 20 হয় তাহলে এটু কত হবে 80, কারণ দেখো সম্পূর্ণ হচ্ছে 100। হ্যাঁ, তাহলে এটু যদি 20 হয় তাহলে এটু কত হবে অবশ্যই 80, তাহলে এখানে বসাই দাও 80। দেখো মানটা কত আসে, 10 ইন্টু 9.8 ইন্টু কত 80, মান আসতেছে 7840 জুল। তার মানে কত 7840 জুল হয়েছে। তাহলে বি বিন্দু আসলে মিডল পয়েন্টে, হ্যাঁ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি থাকে 0, সর্বোচ্চ উচ্চতায় তুমি যে শক্তিটা পাইবা এটা হচ্ছে শুধুমাত্র বিভব শক্তি। তাহলে এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি মানে কি বিভব শক্তি, যেটা আমরা একটু আগে বের করছি। এখন বি বিন্দুতে আসো, বি বিন্দুতে তুমি গতিশক্তিও পাইবা বিভব শক্তিও পাইবা, তাহলে গতিশক্তি পাইলাম এত, বিভব শক্তি পাইলাম কি এত, দুইটার সমষ্টি মানে কি মোট শক্তি, তাই না? তাহলে এখন এখানে করি, হ্যাঁ এটা নিচে দিই যে অতএব বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, তাহলে মোট শক্তি মানে কি ই বি, মানে বি বিন্দুতে মোট শক্তি একটা হচ্ছে কি ইকে প্লাস একটা হচ্ছে কি ইপি। ঠিক আছে, ইকের মান কত পাইছো, ইকের মান পাইছো 1960 প্লাস ইপির মান কত 7840, 7840। দেখো মানটা কত আসে, যোগ করে দেখবা 9800 আসতে বাধ্য। যদি না আসে তাহলে কি মনে করবা, তোমার আমাকে একটু ঝামেলা আছে, বুঝতে পারছো? তাহলে বি বিন্দুতে কত আসছে 9800 জুল, শেষ। এখন সি বিন্দুতে আসো, দেখো এখন সি বিন্দুর ক্ষেত্রে, দেখো সি বিন্দুর ক্ষেত্রে, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে সেম গতিশক্তি, গতিশক্তি কি ইকে, দেখো ইকে সমান কি হাফ এম বি স্কয়ার। ঠিক আছে তো ভাই, হ্যাঁ হাফ ঠিক রাখবা, এম ঠিক রাখবা, বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে তো, আচ্ছা তাহলে হাফ ঠিক রাখলাম, এম ঠিক রাখলাম, এন্ড ইউ কত, ইউ তো তোমার 0, হ্যাঁ ঠিক আছে তো, প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু, এখন এইচ এ আসো, এইচ তুমি কোন বিন্দুতে বের করতেছো, সি বিন্দুতে কি বের করতেছো গতিশক্তি, গতিশক্তি সি বিন্দুতে বের করতেছো। তাহলে সি বিন্দুতে বের করলে উচ্চতা চিন্তা করবা উপর থেকে নিচে, তুমি যে বিন্দুতে বের করো না কেন গতিশক্তি উপর থেকে নিচে, তাহলে এইটুকু হইতেছে 20, এইটুকু হইতেছে কত 30, তাহলে মোট হইছে 50, আর মাঝখানে তাহলে কত হইব অবশ্যই 50, না বুঝো নাই, তাহলে এটুকু হইছে 20, এটুকু হইছে 50, তাহলে মোট হইছে কত 70, এখানে বসাইবা 70। বুঝতে পারছো? তুমি সি বিন্দুতে গতিশক্তি বের করলে উপর থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা হবে, তাহলে এটুকু হইছে 20 এবং এটুকু হইছে কত 50, তাহলে মোট হইছে কত 70। তাহলে এখানে 2 কাইটা দাও, এম এর মান কত 10 ইনটু 9.8 ইনটু 70, ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে এখানে হচ্ছে কত 70 ইনটু 10 ইনটু 9.8, মান আসবে 6860, 6860 জুল। তাহলে গতিশক্তি পেলে কি 6860 জুল। এখন সি বিন্দুতে বিভব শক্তি, হ্যাঁ এখন বিভব শক্তি বের করবা, বিভব শক্তি ইপি, তাই তো ইপি সমান কি এম জি এইচ। তাহলে এম মানে কত 10, জি মানে কত 9.8 ইনটু, এখন এইচ মানে কত, এইচ মানে কি বিভব শক্তি না নিচ থেকে সি বিন্দু পর্যন্ত, নিচ থেকে সি বিন্দু, এটা হচ্ছে কত 30, তাহলে এখানে বসিয়ে কত 30, গুণ করে দেখো কত আসে, তাহলে 10 ইনটু 9.8 ইনটু 9.8 ইনটু 30, 2940,
40 জুল। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে গতির শক্তি বের করলাম এবং সি বিন্দুতে কি করলাম, বিভব শক্তি বের করলাম। আবারও বলি, এখানে উচ্চতা নিয়ে একটু ঝামেলা হয়। যখন তুমি সি বিন্দুতে গতির শক্তি বের করতেছ তখন উপর থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা নিবা, যখন বিভব শক্তি বের করবা তখন নিচ থেকে সি বিন্দু পর্যন্ত নিবা। ঠিক আছে, হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এখানে একটা মান পেলাম কত, গতির শক্তি 6860 জুল এবং বিভব শক্তি কত পেলাম, 2940 জুল। অতএব সি বিন্দুতে মোট শক্তি দেখো, অতএব সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি মানে কি, ই সি। ঠিক আছে, একটা হচ্ছে ই কে, একটা হচ্ছে কি ইপি। তাহলে ই কে মান কত পাইছি, 6860 যোগ ইপি মান কত পাইছি, 2940 এত জুল। সমস্যা কত দেখো, ক্যালকুলেশন করে 9800 জুল আসবে। বুঝতে পারছো? তাহলে সি বিন্দুতে কত পাইছি, 9800 জুল। এখন ডি বিন্দুতে আসো, ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে দেখো, ডি বিন্দুর ক্ষেত্রে, ডি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি, গতিশক্তি কি ইকে, ইকে ইকে সমান কি হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, তো গতিশক্তি ইকে সমান কি হাফ এম বি স্কয়ার। তাহলে সেম হাফ এম ঠিক রাখবা, বি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2জি এস। হাফ ঠিক রাখলাম, এম এর মান কত বসাই দিই 10। ঠিক আছে, এবং ইউ এর মান কত, ইউ মান তো 0 প্লাস 2 ইনটু 9.8 ইনটু, এখন এইচ কত বসাইবা, তুমি ডি বিন্দুতে বের করতেছো তাই না, কি বের করতেছো, গতিশক্তি। তাহলে ডি বিন্দুতে গতিশক্তি বের করলে কোথা থেকে নিবা, উচ্চতা উপর থেকে নিচে। ওই যে ফার্স্টে বলছি, যখন তুমি গতিশক্তি কাউন্ট করবা উপর থেকে ওই বিন্দু পর্যন্ত, তাহলে উপর থেকে এইটুকু কত 100, তাহলে বসাই দাও 100। ঠিক আছে, এই যে 2 2 কাটা যাইব, ক্যালকুলেশন করলে মান আসবে কত, 9800 জুল। 9800 জুল। কেমনে বুঝলাম ভাই? কারণ ডি বিন্দুতে যে শক্তিটা থাকে এটা সম্পূর্ণ বিভব শক্তি, সরি সম্পূর্ণই গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি থাকে না। এখন বিভব শক্তি আসো, বিভব শক্তি, বিভব শক্তি ইপি, ইপি সমান কত, এম জি এইচ। এম এর মান বসাইলাম 10, জি এর মান বসাইলাম কত, 9.8। এন্ড এইচ মানে কি, এইচ মানে উচ্চতা তাই না, তাই তো। আচ্ছা, ডি বিন্দুটা দেখো, ডি বিন্দুতে কোনো উচ্চতা আছে কিনা, ভূমি থেকে যদি ডি বিন্দু যদি একটু এখানে থাকতো তাহলে ভূমি থেকে এত উচ্চতা ছিল। তাহলে ডি বিন্দু আছে তোমার ভূমি বরাবর, এখানে কোনো উচ্চতা নাই, উচ্চতা নাই বলে কি উচ্চতা 0, 0 বসালে রেজাল্ট কত, 0 জুল। না বুঝো নাই? ডি বিন্দুটা আছে ভূমি বরাবর, এখানে কোনো উচ্চতা নাই। উচ্চতা যদি না থাকে তাহলে উচ্চতা জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে বিভব শক্তি কত এসে পড়বো, 0। তাহলে ডি বিন্দুতে যা পাইবা এটা পুরোটাই গতিশক্তি এবং এ বিন্দুতে যা পাইবা এটা পুরোটাই কি বিভব শক্তি। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে ডি বিন্দুতে পাই গেলাম। এখন ডি বিন্দুতে মোট শক্তি বের করো, ডি বিন্দুতে মোট শক্তি। অতএব ডি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি মানে কি ই ডি, মানে ডি বিন্দুতে মোট শক্তি। একটা হচ্ছে কি ই কে প্লাস একটা হচ্ছে কি ই পি। তাহলে ই কে মান কত পাইলাম, 9800, কারণ যা পাইছি সম্পূর্ণটাই গতিশক্তি, বিভব শক্তি 0। ঠিক আছে, তো তার মানে কত, 9800 জুল। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে পাইলাম 9800, বি বিন্দুতে পাইলাম 9800, সি বিন্দুতে 9800 এবং ডি বিন্দুতে কত, 9800। যেহেতু প্রত্যেকটা বিন্দুতেই শক্তির মান সমান, তাই বলতে পারি যে তারা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। যদি সমান না আসে তুমি মনে করবা তোমার কোথাও একটু গরমিল আছে, একটু ঝামেলা আছে। না বুঝো নাই? আশা করি যতটুকু পারছি তোমাদের জন্য একটু হেল্পফুল বা হেল্প করার একটু চেষ্টা করছি। ঠিক আছে, আর পড়াশোনাটা হচ্ছে একটু জানার জন্য। তুমি যখন একটু ভিতর থেকে জানার চেষ্টা করবা তখন দেখবা যে এই ম্যাথগুলো সত্যি অনেক মজার, এই ম্যাথগুলো সত্যি অনেক ইজি। বুঝতে পারছো? ধন্যবাদ।